এই জন্য তো হাদিস বলে, এই জন্যই তো চিৎকার আসে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে বিমুখ হইতে দেরি, আল্লাহ কাছের থেকে এসে ডাকতে দেরি করেন না। আল্লাহ স্মরণ করাইতে চান, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এত সুন্দরভাবে কে চড়ায় দিল? এত সুন্দর গঠন। রব্বে কাবার কসম, মানুষের যে সুন্দর গঠন আল্লাহ কোন সৃষ্টিকে দেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি দিতেন তাহলে আল্লাহ কসম কেন খাইতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিইনি। আপনি ফেরেশতা দেখেন না, এই জন্য তার গঠন জানেন না। আপনি জিন পরি দেখেন না, এই জন্য ওর গঠন জানেন না। শুধু মিথ্যা প্রবাদ বাক্য বলতে থাকেন, পরীর মতো সুন্দর। পরী দেখছেন আপনি যে পরীর মতো সুন্দর বলেন? না হুজুর দেখছে? পরী যদি সুন্দরী হইতো তো মানুষ ধরবে কেন? কাল্লা ছেড়ারে ধরবে কেন? ঠিক না? হ্যাঁ, পরে জিজ্ঞেস করা যায় না, তুই বলে এত সুন্দরী, তুই কাল্লারে ধরলি কেন? হুজুররা জিজ্ঞেস করুক না যে তুই কাল্লারে ধরলি কেন? বুঝা গেল ভাই সুন্দর না, কালোটাই সুন্দর। কারণটা কালোটা কুদরতি হাতের তৈরি। ওকে তৈরি করছেন কি দিয়া আমি জানি না, কি দিয়া তৈরি করছেন এটা জানি, কি পদ্ধতিতে তৈরি করছেন এটা জানি না, কিন্তু মানুষকে কুদরতি হাত দিয়া করতেন। খলাকতুহু বিয়াদিয়া, এটা সত্য। আমরা সব কুদরতি হাতের তৈরি, হাতের ছোঁয়ায় তৈরি। নাইলে পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না যে আরেকজন ওড়না পেঁচায় লটকাইতে চাইতেছে, জান দিয়া দিতে চাইতেছে। পানি এত সুন্দর হতো না। কি মনে হয় বোঝো না? কোডওয়ার্ড বোঝো না, ঠিক না? হ্যাঁ, যদি কুদরতি হাত না লাগতো তাহলে যুবক বিষের বোতল লয়ে ডক 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 করে পান করতে চাইতো না, ওরে না পাইলে জান শেষ। কুদরতি হাতের ছোঁয়া লাগছে বিদায় এত সুন্দরী। ওরই এত সুন্দরী না। আল্লাহ তো কোরআনও ইঙ্গিত দিছেন, বলছিল মিশরের মেয়েরা, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হয়তো হয় কি কইরা, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল এটা মানুষ হয়তো হয় কি কইরা, এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই আল্লাহ ডাকে। এত সুন্দর করে কে চামড়া আর গোশতের আবরণ চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? একটুও মনে পড়ে না? ছোট ভাইটাকে কোলে নিয়ে একটুও মনে পড়ে না যে আমিও তো এমন ছোট ছিলাম? আজকে আমার ভিতরে সুঠামত্ব, এই বড়ত্ব কে দিল? কে আমাকে বড় করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি অসহায় আর নিঃসহায় আসিস নাই? মার পেটে আমরা অসহায় ছিলাম, যখন আসছিলাম অসহায়, একবারে নিঃসহায়, কিচ্ছু ছিল না। ফাকাত তাতাহাররা, নড়াচড়া করতে পারত। আপনি বলবেন আই সেই তো কান্না করছি। আল্লাহ বলে তুই করিস না, কান্না শিখাইয়া দিছি। তুই কান্না জানতি তো জানতি কোত্থেকে? আল্লাম তু কাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। এটারও একটা কারণ ছিল কেন শিখাইলাম। জাআলতু লাকা হানানা, তোর জন্য সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনা হয়েছে, জাল বুনা দিছিলাম। সবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র আমি ঢেলা দিছিলাম, কিন্তু এখানে তরঙ্গ লাগবে তো লাগবে কি করে? এই জন্য তোকে কান্না শিখাইছি। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি,
মুফতি সাহেব ছেলের কাছে দৌড়ায় আসতে দেরি করে, বাবা দৌড়ে আসতে দেরি করে নাই, মা দৌড়ে আসতে দেরি করে নাই, সবাই দৌড়ে আসছে। কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। এটা তরঙ্গ উঠানের একটা কুদরতি টেকনোলজি ছিল, টেকনোলজি। আজকে আমরা বলি না খালি টেকনোলজি টেকনোলজি, এটা একটা কুদরতি টেকনোলজি ছিল কান্না। তুই ওয়া করতে দেরি, হাসান হোসাইন কাঁদতেছে, আল্লাহ রসুল এসা বলতেছে ফাতেমা কাঁদাইস না। বলছে কেন? ফাতেমা হাসান হোসাইনের কান্না শুনতে দেরি, ভিতরে তুফান চালু হইতে দেরি হয় না। এই জন্যই তো ছুটে আসছি, কাঁদাইস না কলিজার টুকরাদেরকে, কাঁদাইস না। আমি সইতে পারি না হাসান হোসেনের কান্না, সত্য এটা। যা হোক, কথাকে গুছায় নিয়ে আসি, আসল আলোচ্য বিষয়ের দিকে চলে আসি। আমারও সময় শেষের দিকে, বিলকুল 9:45 পর্যন্ত মনে হয় সময়, এর বেশি যাওয়া যাবে না। এই পর্যন্তই আমার সময়। 9:45 পর্যন্তই সময়, উপরে 9টা, আর বেশি যাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় কত আকর্ষণের পাত্র একটা বিষয়, আল্লাহর কাছে কিভাবে আকর্ষণের পাত্র হবে। যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে? আল্লাহ তো আর বাড়ির কাছে না, আমাদের মহল্লায় তো আর থাকেন না। নাইলে নাচ করতে, গজল থেকে আসতো, আমি জমিনে তুমি আকাশে, ঠিক না? আল্লাহ তো কাছে না, ঠিক না? এক তো কাছে না, আরেক তো দেখা যায় না, আরেক তো কথাও শোনা যায় না, আরেক তো ধ্যান ধারণায় আনা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, আল্লাহ কত বড়। সময় তো হয় না, নাহলে মনে চায় মাঝে মাঝে সৌরজগৎ পড়াই, যে আল্লাহ কত বড়, উম্মত বন্দা চিনুক যে আল্লাহ কত বড়। আজকে তো আমাদের রব, যিনি আমাদের আল্লাহ, উনি কত বড় এটা আমরা জানি না, শুধু বলি আল্লাহু আকবার, তর্জমা করি আল্লাহ মহান, কিন্তু সীমারেখা জানি না। সৌরজগৎ খুললে মনে হয় একটু বুঝে আসতো যে আল্লাহ কত বড়। আমি তো ভাবি মাঝে মাঝে যে আল্লাহু আকবার বলে সেজদায় যায়, ফেরেশতাদের কথা সত্য হওয়া উচিত ছিল। ওলামা মানবো কিনা জানি না, মানবেন? বলেই ফেলি, ঠিক না? ফেরেশতাদের কথা হওয়া সত্য হওয়া উচিত ছিল। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মানতাকাল ইলা ইয়াউমিল কিয়ামা, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, কার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, ওই সত্তার ব্যক্তিত্ব বড়ত্ব যদি জানতো, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারত না। আসলে তো জানি। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর কাছে হব তো সেলিব্রিটি কি করে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে, কি করে আকর্ষণের পাত্র হব? চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। শুধু আল্লাহ তো না, শুধু আল্লাহ হলে না মেনে নিতাম, আল্লাহ তো না, 99টা পদের মালিক। এই জন্যই তো আমি অধিকাংশ সবাই পায়ে হাত রাখতে দ্বিধা করি না, যে উচিত আমাদের ডেলি না হোক সপ্তাহে, সপ্তাহে না হোক মাসে, মাসে না হোক বৎসরে, একবার হলো 99 নামের অর্থ দেখা দরকার। তাইলে হয়তো কিছু কুয়াশা কাটত, তাইলে চিনতাম যে আল্লাহ কে, আল্লাহ কে।
উনি তো 99টা পদের মালিক, শুধু আল্লাহ তো না। ওনার কাছে আকর্ষণের পাত্র হব কি করে? উনি তো শুধু আল্লাহ না, উনি রহমান, উনি রহিম, উনি মালিক, উনি কুদ্দুস, উনি সালাম, উনি মুমিন, উনি মুহাইমিন, উনি আজিজ, উনি জব্বার, উনি মুতাকাব্বির, উনি খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বইটা পদের। এজন্যই আল্লাহ সিস্টেম করছেন, আমার কাছে হইতে চাও, কিন্তু প্রশ্ন তো উঠা গেল, আমার কাছে হইতে চাও, সেলিব্রিটি হইতে চাও, আকর্ষণের পাত্র হইতে চাও, কিন্তু প্রশ্ন তো আমি উঠায় দিলাম, চোখে তো দেখা যায় না, কান দিয়া তো শোনা যায় না, দিল ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলতেছে ঠিক আছে, মেনা নিলাম। আল্লাহ যেন মেনা নিলেন, তো আল্লাহ বলতেছে তাইলে আমার বন্ধুর কাছে হও, আমার বন্ধুর কাছে হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হও। ওনার কাছে হইলেই আমার কাছে হওয়া হবে, নাইলে কোরআন কেন আমাকে বুঝাবে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু, তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর কাছে হবে। কিন্তু বন্দরের শিক্ষিত মানুষগুলা যদি আরেকটা প্রশ্ন করে দেয় যে ওনার কাছে হব তো হব কি করে, উনি তো আরব দেশের পরিধির বাহিরে কখনো যান নাই, তো ওনার কাছে হব তো হব কি করে? উনি তো আরব দেশের পরিধির বাহিরে যান নাই। হ্যাঁ গেছেন, জমিনে যান নাই, কিন্তু দুনিয়ার পরিধির বাহিরে যাইতে যাইতে আরশে যায় আল্লাহর পাশেও বসেন। উপর দিকের সফর তো আরশ পর্যন্ত হয়েছে, কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত হয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ওই পর্যন্ত তো হয়েছে, এটা তো মানি। কিন্তু জমিনি সফর তো তবুকের বাহিরে হয় নাই, তাইলে ওনার কাছে হব তো হব কি করে? ওনার কাছে কি করে হব? জমিনে হয়েছে এটা মানি, আকাশে সফর হয়েছে মানি, মেরাজে গেছেন, কিন্তু জমিনে তো তবুকের বাহিরে যান নাই, তো এটা মানি তো মানি কি করে? তো আল্লাহ আগে বইলা দিছেন, আগে আল্লাহ নিজে আগে বলছেন আমিনু কামা আমানান নাস। আসল জায়গায় চলে আসছে যে আমার সাহাবাদেরকে অনুসরণ করো, কেননা সাহাবারা হইলেন মডেল। কেননা সেলিব্রিটি হইতে হলে কোনো মডেল সামনে রাখতে হয়, তাছাড়া মডেলিং করা যায় না। সত্য তো? আর মডেল ছাড়া সেলিব্রিটি হওয়া যায় না, সুস্পষ্ট কথা। সামনে মডেল থাকতে হবে, মডেল যতক্ষণ সামনে না থাকবে ততক্ষণ মডেলিং সম্ভব না, আর মডেল হওয়াও সম্ভব না। আর মডেল না হইতে পারলে সেলিব্রিটি হওয়া যায় না। তো আল্লাহ তৃতীয় স্তর নামায়া দিছেন। তৃতীয় প্রশ্ন আসছে আমিনু কামা আমানান নাস, এটার দ্বারা সাহাবাই উদ্দেশ্য। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, কোরআন এটাই বলে।
সাহাবাদের অনুসরণ করো। যদি বাংলাদেশের মানুষ বলে সাহাবা আমরা পাবো কোত্থেকে, তাহলে আমি আপনাদেরকে তথ্য দিতেছি, এই মাটির নিচে এখনো 2 সাহাবী ঘুমাইতেছে। এই মাটির নিচে, এই মাটির নিচে। বিশ্বাস হয় না? আমি নাম সহ দিতেছি। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, 2 রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াত হলো যে আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আরেক রিওয়ায়াত আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী বাংলাদেশে চলে আসছে। কিন্তু প্রসিদ্ধ এটা যে আল্লাহর রাসূল হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছেন। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম কাসেম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে একজনের নাম আবু ওয়াক্কাস, দ্বিতীয় জনের নাম ওহাব ইবনে মালিক, তৃতীয় জনের নাম কাসেম ইবনে হুযাইফা, চতুর্থ জনের নাম উরওয়া ইবনে সাসা। 4 জন এই জমিনে আসছে, 4 জন। বাংলাদেশ আমাদের ভাগ্য ভালো। এই দেশ ইসলাম তলোয়ারে আসে না, সাহাবাদের চেহারায় আসছে, সাহাবাদের মাধ্যমে আসছে। 2 জনের কবর এখান থেকে চীনে চলে গেছেন ওনারা। 2 জনের কবর চীনে পাওয়া যায়। আবু ওয়াক্কাস চিহ্নিত আছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, 2 জনের কবর চীনে চিহ্নিত, কিন্তু 2 জন ইতিহাস বলে বাংলাদেশে আছে। কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 2 জন এই মাটির নিচে আছে, কবর চিহ্নিত না। কেন আল্লাহ সাহাবাদেরকে মডেল বানাইছেন। মডেল যদি না বানাইতেন, কিয়ামত পর্যন্ত মানুষ যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায় বা আল্লাহর কাছে সেলিব্রিটি হতে চায়, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার স্থানে থেকে যদি আল্লাহর কাছে, আমি অনেক দূর থেকে বুঝাইতে আসতেছি, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হতে চায়, রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হতে চায়, আর যদি বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, তার সাথে কোনো সে নাই, কথা নাই। যদি দুনিয়ায় যা পাইলাম, আখেরাতকে দেখছে, তাইলে ভিন্ন কথা, তাইলে ওই দিনই কথা হবে। যেরকম কথা হবে মা সালাকাকুম ফি সাকার, কথা হবে একদিন। জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, আপনি তো আমাদের সমাজে এরকম ছিলেন, তেমন ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, আজকে এখানে কেন? হবে না কথা? হবে না। কোরআন কি বলে? হবে, কথা হবে। তাইলে ওই দিন কথা হবে যে মা সালাকাকুম ফি সাকার। তখন চিৎকার দিয়া বলে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন সলিউশন দিছে, কথা হবে। জানি না জানেন কি জানেন না, শুধু জান্নাতের ভিতরে একটা গেট থাকবে বিনোদনের জন্য। বিনোদন, বিনোদন বুঝেন? দুযোগীদের সাথে বিনোদন করবে। ইন্না ফিল জান্নাতি লা বাবান, জান্নাতের ভিতরে একটা দরজা থাকবে। জাহান্নামের দিকে যার সাথে বিনোদন করতে চায়, যার সাথে, যে দুনিয়ায় তো ওই ব্যক্তিগুলা ছিল, এরা কোথায়? মনে আসতে দেরি, সে সামনে আসতে দেরি হবে না, বা প্রজেক্টরের সামনে আসতে দেরি হবে না। 2 জনে 2 জনের কথা শুনতে দেরি করবে না, কোনো ব্যাঘাত ঘটবে না। জিজ্ঞাসা করবে ওইখানে আপনি কি করে পৌঁছলেন? তখন বলবে দুনিয়াতে বলতাম যা পাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এটাই আমাদের স্লোগান ছিল, এটার উপরেই ছিলাম। আজকে তো চোখে দেখতেছি সত্য কোনটা। শয়তানও বলবে কদ ওয়াদাকুমুল্লাহু ওয়াদান হাক্কা, আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিছিল, কিন্তু তোমরা মানো নাই।
আমার পট্টিতে পড়ে গেছো। পট্টি বুঝেন? পট্টি বুঝেন? পট্টি, হ্যাঁ, যা 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 আমারে পট্টি পড়াইস না। পট্টি বুঝেন? হ্যাঁ, আবার পট্টি মানে গলি বুঝেন না, কিন্তু পট্টি আরেকটা শব্দ আছে, ঢাকায় শব্দ, ঠিক না? বেশি পট্টি পড়াইস না, জায়েন তিকা, ঠিক না? এই পট্টি বুঝেন? শয়তানও বলবে আমি তো তোদেরকে পট্টি পড়াইছি, আল্লাহ তো সত্য ওয়াদা দিছে, মানিস নাই কেন? তো সত্য এটাই। যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে চাই, আল্লাহ রসুলের কাছে হইতে চাই, তাহলে মডেল লাগবে। কোন মডেলে আমি হব? আল্লাহ ১.৫ লক্ষ মডেল তৈরি করছেন, ১.৫ লক্ষ। যদি মডেল না হইতো তাইলে কোরআনে আল্লাহ দুনিয়াতে এদেরকে ১৫০০ মেডেল দিতেন না, ১৫০০ মেডেল। কত? হুজুররা কইব আবার এটা করতে গেল ১৫০০ মেডেল। কোরআনে ১৫০০ আয়াত আছে সাহাবাদের সামনে, কত? ১৫০০ আয়াত আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলায়া ১৫০০ আয়াত আছে সাহাবাদের সামনে। আমি প্রত্যেকটাকে একটা মেডেল বলতেছি, আল্লাহ দিতেন না। আর যদি এরা মডেল না হইতেন তাইলে এটাও কোনোদিন দুনিয়াকে গটায়া তাক লাগায়া দিতে পারতেন না। টোকা দিলে ভূমিকম্প দূর হয়ে যাওয়া, এটা কোনোদিন মডেল না হইলে হইতো না। আল্লাহর কাছে যদি সেলিব্রিটি না হইতেন তাহলে টোকা দিয়া ভূমিকম্প দূরীভূত করা কোনোদিন সম্ভব হইতো না। চিঠি দিয়া দরিয়ায় নীলকে পানি দিতে কোনোদিন বাধ্য করা সম্ভব হতো না।